আপনারা আসলে এক্সেল এর ক্যালেন্ডার কিভাবে তৈরি করতে পারেন সে বিষয়টা আজকে আমরা দেখব। তো এটা আপনি ২ ভাবে করতে পারেন। একটা শর্টকাট অথবা নরমাল ওয়েতেও যেতে পারেন। সেটা হচ্ছে আপনি এখানে ফাইল অপশনে গেলেন। ফাইল অপশনে গিয়ে এখানে নিউ অপশনে যাবেন। নিউ অপশনে গিয়ে নিচের দিকে দেখবেন যে ক্যালেন্ডার গুলোর আপনার এরকম বিভিন্ন স্টাইল দেয়া আছে, হ্যাঁ? এরকম অনেকগুলো স্টাইল দেয়া আছে। সেখান থেকে আপনি যেকোনো একটা স্টাইল বেছে নিলেন। ধরেন আমি এটা বেছে নিলাম এবং এটা জাস্ট আপনার অপশন আসবে যে ক্রিয়েট করতে হবে। তো এটা জাস্ট আপনি ক্রিয়েট করে ফেলাইলেন। আমার ক্যালেন্ডার কিন্তু মোটামুটি লেভেলের একটা ক্যালেন্ডার আমার তৈরি হয়ে গেল। এখন এই ক্যালেন্ডারটাকে জাস্ট আপনি আপনার মতো করে আপনি প্রিসাইজ করে ফেলবেন। হ্যাঁ, এখানে সব মাসের ডেট দেয়া আছে। তো এটা আপনার মতো করে আপনি ডিজাইন করতে পারেন, আবার সাজাইতে পারেন। এই লেখাগুলো যেমন চেঞ্জ করা, সেপ্টেম্বর, আগস্ট আমি এখানে জুন দিয়ে দিলাম। মে মাসে চলে আসলে এখানে 25 সাল আছে। তো এখানে 25 এর জায়গায় আপনি আপনার 24 বানাইতে পারেন। এরপর আমি 24 দিয়ে দিলাম। এটা 24 হয়ে গেল। এটা সানডে আছে। এভাবে ডেট গুলো আপনি সবগুলো চেঞ্জ করতে পারেন। আবার এগুলোকে কালার চেঞ্জ করতে চাইলে আপনি এখানে কালার বসাইতে পারেন। আমি অন্য কালার দিয়ে রাখলাম। আবার এখানে আপনি ডেটও চেঞ্জ করতে পারেন, উইচ ডে। সেই সাথে আবার তারিখগুলো আপনার কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এভাবে জাস্ট আপনি আপনার মতো করে এখানে এটা ডিজাইন করতে পারেন। খুব চমৎকার একটা টুলস। কেউ ক্যালেন্ডার নিয়ে যদি ইয়ে চায় তাহলে আপনি এটা ব্যবহার করলে পাবেন। এছাড়াও আপনার আরো কয়েকটা ক্যালেন্ডার ডিজাইন আছে। আমরা যদি অন্যান্য ডিজাইন গুলা দেখি যে ক্যালেন্ডারে অন্যান্য কি ডিজাইন দেয়া আছে। সাপোজ এটা যদি ডিজাইনটা আমি দেখি যে এখানে জানুয়ারি। হুম। তো দেখেন এখানে জানুয়ারির ইয়েটা দেয়া আছে এবং এটার এই ক্যালেন্ডারটা আরেকটা সুবিধা আছে যে আ এই যে এখানে এটা কিন্তু ওইটার মতো নিচের দেয়া নাই। এটা জাস্ট হচ্ছে এখানে দেয়া আছে দেখেন। এই যে নিচের দিকে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট নিচের বারগুলোতে এদের মানগুলো দেয়া। আর এটার একটা সুবিধা যে আপনি এই সেটিং বার থেকে এটা খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। এখানে ২০২৫ লেখা আছে। আপনি এখানে ২০০০ সরি ২০০০ ২০০০ সাপোজ ২৪ দিয়ে রাখলেন। হুম? খুব সহজেই কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। আবার ডেটও আপনি খুব নরমালি এই বারের মাধ্যমে আপনি চেঞ্জ করতে পারেন। এখানে কালার চেঞ্জ করতে চাইলে আপনি খুব সহজেই কালার চেঞ্জ করতে পারেন। এভাবে করে যে কালার সিলেক্ট করতে চান, সাপোজ এই রোটা আমি সিলেক্ট করতে চাই, এটাকে আমি কালার চেঞ্জ করতে চাই। হুম? তো এভাবেই খুব সুন্দরভাবে আপনার খুশি মতো আপনি ক্যালেন্ডার তৈরি করতে পারেন। থ্যাংক ইউ।